কি হয়েছিল শশী বউ? অসুস্থ হয়েছিলে, অথচ কিছুই জানি না আমি। প্রেশারটা হঠাৎ করে মনে হয় নেমে গিয়েছিল, আর কিছুই না। তাও ভালো। আমি তো ভাবলাম আম্মুর কথা শুনে আমি তো ঘাবড়ে গিয়েছিলাম। শশী আটকায় নিজেকে কাননের বাঁধন থেকে মুক্ত করে প্রশ্ন করে। আশ্চর্য, এখানে ঘাবড়ানোর কি আছে? আমরা হাজব্যান্ড ওয়াইফ, আল্লাহ পাক চাইলে বাচ্চা কাচ্চাও হবে একদিন, কিন্তু এতে ঘাবড়ানোর কি আছে বিলাল? কানন মাথা চুলকিয়ে লাজুক হাসে। আশ্চর্যতার লজ্জা পাচ্ছে কেন? শশী কপালে সূক্ষ্ম ভাঁজ দেখে কানন আমতা আমতা করে কিছু বলতে চায়, কিন্তু কণ্ঠরা আবারও অবরোধ করে বসে। শশী তাকে থামিয়ে দিয়ে বলে, এটা বলিও না, লজ্জা করে। তুমি শের অতি ধুরন্ধর, ওপরে সাধু সন্ন্যাসী, ভেতরে আস্ত খাটাস লোক। সেদিন ফোনে কি বলেছিলে? কাননের মুখখানা বিবর্ণ দেখায়। সেদিনের কথা আজ কেন উঠছে? অতীত অতীতেই থাক না। টানা হিস্সা করে তাকে বাঁশবাগানের মালিক বানানোর ধান্দা। সে অপরাধী ভঙ্গিতে মিনমিনিয়ে গলায় বলে, পাস্ট ইজ পাস্ট। ওসব টেনে কি হবে বলো তো? আচ্ছা তুমি যাও, আম্মুকে হেল্প করো গিয়ে। ওলে ওলে বাচ্চা তো কথা ঘোরাচ্ছে। সেদিন কি বলেছিলে আমাকে হাতের কাছে পেলে? আল্লাহর দোহাই লাগে, চুপ করো শশী বউ। ভুল হয়ে গেছে আমার। শশী যেন মজা পেল কাননের কাচুমাচু মুখটা দেখে। ওন্দা বিড়ালটা কে আজ জব্দ করে ছাড়বে। সে এগিয়ে সে কাননের মুখোমুখি হয়ে দাঁড়ালো, কাঁধে হাত করিয়ে গলা জড়িয়ে ধরে, গালে গাল ছুঁয়ে যায়। নাকে নাক সংঘর্ষ। কালো প্রেক্ষপণে আলতোভাবে অধরে অধর ছুঁয়ে ক্ষীণকায়। শশী ফিসফিসিয়ে বলল, শের সাহেব, ভুলের মাসুল গুনতে হবে না। পরবর্তী ঘটনা এত দ্রুত ঘটল, শশী অবক্ষরও সময় পেল না। ভয়ে ভয়ে বুকটা ধরপড় করছে এখনও। সে নিজেকে বিছানায় খুঁজে পায়, চোখ পাকিয়ে তার দিকে ঝুঁকে থাকা শেরকে সাবধানে গীত শোনায়। কারণ তার সম্পূর্ণ উপেক্ষা করে চমৎকার হাসে। স্বল্প দূরত্ব ঘুচিয়ে এগিয়ে আসে, গালে ওষ্ঠাধর ছুঁয়ে দেয়, মুখ কানের কাজটাই নিয়ে যায়। কানের লতিতে অধ ছুঁয়ে অতি নিম্ন আওয়াজ প্রত্যুত্তর করল। जो हुकुम मेरी चांदनी। শশী চোখ মুখ খিচে নেয়। তারই দোষ স্বীকার করতে সে নিজেই শিকারীর শিকারে পরিণত হলো। এই আলোভোলা চেহারার পেছনে এত বড় ধরিবাজি লোক ঘুরে পারে, সে খবর কি কেউ রাখে? কি রে, শুনলাম তোর বউ নাকি প্রেগনেন্ট, তাও আবার যমজ বেবি হবে। কিন্তু দেখে তো বোঝার উপায় নেই, পেট তো দেখাই যায় না। কোত্থেকে শুনেছেন এমন উড়ো কথা? আরে বাবা, রাগ করছিস কেন? এগুলো কি লুকানোর জিনিস বল? দুই একদিন আগে পরে সবাই জানতে পারবে। আর এটা তো নর্মাল বিষয়, বিয়ে যখন হয়েছে বাচ্চাও হবে। মধ্যবয়সী মহিলার কথাই শেরতা জালি কানন বিরক্তিকর সীমান্তের ওপারে দাঁড়িয়ে। এদের কি খেয়ে দে কাজ নেই? সবসময় অন্যের বিষয়ে নাক গলানো। কানন নিজ রাস্তা ধরে কোনো প্রকার জবাব না দিয়ে ভদ্রমহিলার পিছু ডাকলো, শোনে না। মহিলাটি তাদের পাশের বিল্ডিংয়ের এক ভাড়াটিয়া, মাঝে মাঝে বেড়াতে আসে তাদের বাড়িতে। কানন বিরক্ত মুখে নিজ বাড়ির গেট পেরিয়ে আঙ্গিনায় প্রবেশ করে। নিচের ফাঁকা লনে টাঙ্গানো রশিতে মিষ্টি ভেজা কাপড় মেলে দিচ্ছে। কাননকে বিরক্ত মুখে হনহন করে চলে যেতে ডাক দিল। কানন দাঁড়ালে মিষ্টি মিষ্টি করে হেসে শুধালো, হন করে কই যাচ্ছেন শের সাহেব? আজ জলদি ফিরলেন যে অফিস থেকে? আরে বুঝতে পারছো না, অফিসে মন বসছিল না, তাই দিনের বেলায় চাঁদকে দেখতে এলো। আফসোস, আজ একটা নিজস্ব চাঁদ নেই বলে দেখতে পারি না মিষ্টি। ফারদিনের গলা শুনে কানন উকি দিয়ে তাকায়। সেও কাপড় মেলছে বইয়ের সাথে। চোখে মুখে দুষ্টু হাসি খেলা করছে। কানন আগের মতো লজ্জায় পড়ে না। এসব এখন তার কাছে ডাল ভাত। সবাই যেন এমনভাবে তাকে লেকপুল করে, এখন সব পাঞ্চে লাগে। সবচেয়ে বড় কথা, সঙ্গদোষে লোহা ভাসে। তার সাথেও মিলে গেছে। সেও কাট গলায় জবাব দিল, দিন ভাই চিনি। গুঁড়ো রসগোল্লার টানে পিঁপড়ের পিলপিল করে ছুটে আসা, তা কি আমি ঢোল পিটিয়ে কখনো বলেছি? আমার ঘরেও কোনো চিনি গুড় নেই ফারদিন ভাই, সে আফসোস কোথায় রাখি? মিষ্টি মানে মানে কেটে পড়ে সেখান থেকে। এরা দুই ভাই এখন থেকে বলির পাঠা বানাবে। ফারদিন এগিয়ে এসে কাননের সম্মুখে দাঁড়িয়ে কাঁধে দুহাত দিয়ে বলে,
বাহ বাহ, দিন দিন শের সাহেবের মুখে বুলি ফুটেছে, আর ফুটবেও বা না কেন। শুনে শুনে যমজ বাচ্চার মায়ের হাওয়া লেগেছে বলে কথা। বাই দা ওয়ে, এই চিনি গুড়ের খবর তোর কানে গেল কি করে? কানন কাঁধ থেকে ফারদিনের হাত সরিয়ে বলে। যেভাবে তুমি চাঁদের খবর পেলে, বাড়িতে চলতি ফিরতি সিসিটিভি ক্যামেরা আছে জানো না? ফারদিন জিভে কামড় বসাই। কানন হেসে ফিসফিসিয়ে বলে। আমার যমজ বাচ্চা আসার দেরি আছে, তবে দোয়া করি তোমাদের পরিকল্পনা বাস্তবায়িত হোক। বলে লম্বা লম্বা পা ফেলে চলে যায়। ফারদিন গলা পরিষ্কার করে বালতিতে থাকা ভেজা কাপড় মেলে দেয়। এই কুঞ্জ তো দেখছি ভালোই পিচ্ছু। কানন বাড়িতে ঢুকেই গলা ফাটিয়ে ডাকে। আম্মু, শশী, আশ্চর্য, সবাই কোথায় হাওয়া হলে? না, কারো দেখা নেই। কানন বেজায় বিরক্ত হয়। অফিস ব্যাগটা সোফায় রেখে পুরো বাড়ি খোঁজে, কাউকেই পায় না। আশ্চর্য, সবাই গেল কই? দরজাটাও তো খোলাই আছে। মায়ের ঘরে উকি দিয়ে বেরোবে, ওয়াশরুম থেকে পানি পড়ার আওয়াজ আসে। কুঞ্জর কান্নার গলাও ভেসে আসে। কারণ সময় নেয় না, হম্বিতম্বি করে ওয়াশরুমের দরজা ধারাম করে খুলে ফেলে। ভেতরের দৃশ্যমান হতেই অস্থির নিঃশ্বাস ফেলে। কুঞ্জকে গোসল করিয়ে দিচ্ছে কণিকা বেগম, আর কুঞ্জ কাঁদছে। কানন চুপচাপ দাঁড়িয়ে দেখে। অকারণে অধর কোণে স্মিত হাসি রেখা। এরকম ভাবা যদিও অনুচিত, তবু বেহায়া ভাবনা এসেই যায়। তার স্মৃতিশক্তি প্রখর। সে শীতের পাতায় ভাসে না, মা কখনো এভাবে যত্ন সহকারে গোসল করিয়ে দিয়েছে কিনা। সে কেন কুঞ্জ হলো না? আজ জলদি ফিরে অফিস থেকে? মায়ের প্রশ্নে কারণ কিছু বলবে, কুঞ্জ নিজ কান্না অব্যাহত রেখে বলে। ভাই নিশ্চয়ই ফাঁকি দিয়ে এসেছে, তুমি ভাইকে বকো, আমাকে ছেড়ে দাও। বলেই আবারও ভ্যা ভ্যা করে কাঁদে। গোসল করতে তার ভালো লাগে, তবে মায়ের হাতে না। মা কীভাবে সাবান ঘষে দেয়, ব্যথা লাগে, গা লাল হয়ে যায়। কারণ এগিয়ে এসে বলে। হ্যাঁ, আমাকেই বকো মা। তোমার আদরের ছেলের জন্য আমি এলাকায় মুখ দেখাতে পারি না। যেখানেই যাই সেখানেই হাসির খোরাক। তোর ঘরের চাঁদ উঠেছে? তোর যমজ বাচ্চা কেমন আছে? 6 মাস হয়ে গেল, বউয়ের পেট দেখা যায় না কেন? আরও কত কত কথা শুনতে হয়। পুরো এলাকায় রটিয়ে দিয়েছে বাচ্চা হবে, তাও যমজ। পরশু তো মনা আন্টি শপিং ব্যাগ ধরিয়ে দিল, খুলে দেখি 0 সাইজের 2 সেট জামা, সাথে মিষ্টির আবদারও করেছে। একদমে বলতে বলতে কানন হাঁপিয়ে ওঠে। কণিকা বেগম রাগও হয়, সাথে হাসি পায়। সে কুঞ্জর দিকে চোখ পাকিয়ে তাকায়। কুঞ্জ কান্না ভুলে যায়, নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্যই সাফাই গায়। আমি বলিনি কাউকে, সত্যি বলছি আম্মু, ভাইকে ছুঁয়ে বলছি। বলেই মায়ের হাত থেকে ছুটে কাননের হাত ধরে। কুঞ্জর কোমরে তোয়ালে বাঁধা, গায়ে সাবান ফেনা। কানন ঝটকায় কুঞ্জের হাত ছাড়ি ওর তোয়ালে টেনে খুলে বেরিয়ে যায়। কুঞ্জ গোল গোল তাকায়। এক সেটে নিজেকে দেখে ঠোঁট উল্টায়। কণিকা বেগম ছেলেকে টেনে এনে গোসল করিয়ে দেয় আর বকে। কেমন কুচনি মহিলাদের মতো স্বভাব হয়েছে কুঞ্জ তোমার। এর খবর ওর খবর সব তোমার কানে আসে কিভাবে? ঘরের খবর পুরো এলাকায় রটিয়ে দিচ্ছ। এরকম স্বভাব থাকলে কেউ বিয়ে করবে না। না করলো, আমার গার্লফ্রেন্ড রূপসা করবে। ও অনেক সুন্দর আম্মু, একদম তোমার মতো। কণিকা বেগম শান্ত চোখে চাই। কুঞ্জ ভয়ে কাচুমাচু মুখে দাঁড়িয়ে মুখ ফসকে বলে দিয়েছে এখন তার কি হবে। কণিকা বেগম তোয়ালে নিয়ে ছেলের গা গতর মুছে দিয়ে বলে। কাল থেকে রূপসার সাথে বসাতে দূরের কথা, ওর সাথে কথা বলতে দেখলে তোমার একদিন কি আমার একদিন। কারণ এত বড় হলো এখনো গার্লফ্রেন্ড কি বলতে পারবে না, আর দুদিনের ছেলে গার্লফ্রেন্ড বানিয়েছে, তাকে নাকি আবার বিয়েও করবে। আশ্চর্য কথাবার্তা। কুঞ্জ কাঁদো কাঁদো চোখে তাকাই। মা জননী যদি একটু দয়া হয়, সে ছোটে বলে কি তার গার্লফ্রেন্ড থাকতে পারে না? গার্লফ্রেন্ড থাকে কি খারাপ জিনিস? রূপসা তো ক্লাসে তার অঙ্কগুলো করে দেয়, স্যার লিখতে দিলেও ওর ভাগের লেখাটুকু তার লেখাও ফিনিশড করে দেয়। ওর টিফিনে তারও ভাগ থাকে সমান সমান। কুঞ্জর কান্না পায়, সে ভাঙ্গা গলায় বলে। ও আম্মু, রূপসা খুব ভালো মেয়ে, শশী বউয়ের মতো। তোমার সাথে একটুও ঝগড়া করবে না, করলেও তুমি বকে দিবে। তুমি ভাইয়ের মতো, আমার বিয়ে করিয়ে দাও প্লিজ। কণিকা বেগম ফ্যালফ্যাল করে চাই। কুঞ্জ পিটপিট করে তাকে অনুরোধ করে। কঠোর কণিকা বেগমের মন গলল না, ধমকে বলে। টিভি দেখা বন্ধ, সাথে মোবাইল তো ছুঁয়েও দেখবে না। বাড়ির বাইরে গেলে ঠ্যাং ভেঙে বসিয়ে রাখবো।
বেশি বাড়াবাড়ি করলে স্কুল বন্ধ করে দেব। দুধের পাত পড়েনি উনি বিয়ে করবে। আল্লাহ, এসব শোনার আগে আমি কানা কেন হয়ে গেলাম না। বলেই তিনি বেরিয়ে যান ওয়াশরুম থেকে। কুঞ্জ তোয়ালে কোনো মতে কোমরে পেঁচিয়ে মায়ের পিছু পিছু যায় আর ঘ্যানর ঘ্যানর করে রূপসার সাথে তার বিয়ে দেওয়ার জন্য। কণিকা বেগমের আকাশ সমান রাগ হয়। এই রূপসা মেয়ে তো ভারী ধুরন্ধর, তার বাদর ছেলেকে একেবারে বশ করে নিয়েছে, যার জন্য পিলে পড়ুয়া বাচ্চা বিয়ে করবে বলে তার কান পচিয়ে ফেলছে। আবার হাসিও পায়। সে বিরক্ত হয়ে বলে, এইটুকুন ছেলে বিয়ে কি বুঝিস তুই? বিয়ে করব বিয়ে করব, বিয়ে করে কি করবি? কুঞ্জ ভাবনায় পড়ে, বিয়ে করে কি করবে? সত্যি তো। ভাইকে তাহলে কেন বিয়ে করালে? ভাই বিয়ে করলে কি করেছে? আমিও করব। কণিকা বেগম চোখ পাকায়। কুঞ্জ ভয়ে দৌড়ে পালিয়ে যায় সেখান থেকে। যেতে যেতে তোয়ালে খসে পড়ে, তাতেও ধ্যান নেই। এক সাইডে দৌড়ে চলে যায়। কণিকা বেগম ঠোঁট চেপে হাসে। বড়টা তো বইয়ের কথাই উঠবোস করে। ছোটটা তারও এক কাঠি উপরে হবে। তার মতে তো ছেলেদের বিয়ে করানোই উচিত না। এত বছর আদর ভালোবাসে মানুষ করার পর পরে মেয়েকে ছাড়া ছেলে চোখে অন্ধকার দেখে। আম্মু, শশী কোথায়? কণিকা বেগম সবই সোফায় বসেছিল। কাননের প্রশ্নে বিরক্ত হয় ঢের। বিয়ের আগে তো মাকেই খুঁজত, এখন মাকে চোখে পড়ছে না, শুধু শশী শশী শশী। মুর্তেজ আলীও বাড়িতে ঢুকে শশীর খোঁজ করবে। কণিকা বেগম জবাবে বলেন, ভার্সিটিতে গেছে, এসে পড়বে, কিছু লাগলে মাকে বলতে পারো। কানন মায়ের কথার গভীরতা ধরতে পারে না, সহজ সরল গলায় প্রত্যুত্তর করল, আজ তোর ক্লাস নেই, এমনি কেন যাবে? কেন গিয়েছে বলেছে কিছু? ওর ফ্রেন্ডরা মিলে কোথাও ঘুরতে যাবে বললো। টিএসসিতেই যাবে নাকি? কণিকা বেগমের কথাই কাননের মুখশ্রীতে গাম্ভীর্য ভর করে। তাকে তো কিছুই বলেনি, একবার বলার প্রয়োজন মনে করলো না। তোমার থেকে অনুমতি নিয়েছে? আমাকে তো কিছুই বলেনি। হ্যাঁ নিয়েছে, বইলে যেতে দিতাম নাকি? কণিকা বেগমের স্বাভাবিক গলা। কারণ কিছু সময় চুপচাপ দাঁড়িয়ে থাকে। বন্ধু বান্ধব নিয়ে ঘুরতে গেছে, নিশ্চয়ের মধ্যে গোটা কয়েক ছেলে বন্ধুও আছে, তাদের সাথে হি হা 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 করছে। ভাবতেই কাননের গা জ্বলে ওঠে। কণিকা বেগম হয়তো ছেলের মনোভাব বুঝতে পারল। কাননকে বসতে ইশারা করে বসতে বলে। নেগেটিভ মনোভাব মন থেকে ছুঁড়ে ফেলো। এই ছোট্ট ছোট্ট সন্দেহের বীজ ধীরে ধীরে অবিশ্বাসের পাহাড় হিসেবে দাঁড়িয়ে যায়। তুমি যদি ভেবে থাকো সে তোমার কথায় উঠবে বসবে, তাহলে বলবো ভুল ভাবছ। কানন বসে না, সোফা থেকে অফিস ব্যাগটা তুলে নিয়ে যেতে যেতে জবাব দেয়, আমি মোটের সন্দেহ করছি না আম্মু, তার উচিত ছিল আমার থেকে একবার পারমিশন নেওয়া, অথচ সে এটা কখনোই করবে না। বলে লম্বা পা ফেলে চলে যায়। কণিকা বেগমের কপালে সূক্ষ্ম ভাঁজ পড়ে। যত হম্বিতম্বি এখনই বইয়ের সামনে তো মিউমিউ করবে। শশী বউ ঠিক নাম দিয়েছে ওন্দা বিড়াল। বন্ধুদের সাথে ঘুরে ফিরে আড্ডা দিয়ে সন্ধ্যার দিকে বাড়ি ফেরে শশী। একটু ভয়ে ভয়ে কলিং বেল বাজায়। আসরের আগেই ফিরে আসবে বলেছিল, এইদিকে মাগরিবের ওয়াক্ত ফুরিয়ে গেছে। একটু অন্ধকারাচ্ছন্ন পরিবেশ। বাপের বাড়ি হলে কোনো দ্বিধাবোধ থাকতো না, কিন্তু এ যে শাশুড়ি আলোয়, তার উপর পতি মহাশয় জানলে তো আরেক দফা কেলেঙ্কারি। শশী নেকআপটা খুলে আবারও কলিং বেল বাজায়। এবার দরজা খুলে যায়। কুঞ্জ দাঁড়িয়ে সম্মুখে। শশী ব্যাগ থেকে দুটো কিটকাট আরেকটা লাচ্ছির বোতল বাড়িয়ে দেয় কুঞ্জর দিকে। কুঞ্জ নেয় না, গোমরামুখী বলে, আমি যেতে চাইছিলাম, নিয়ে গেল না শশী বউ। আমি যেতে চেয়েছিলাম কিন্তু নিয়ে গেল না শশী বউ। যতই ঘুষ দাও, তোমার সাথে আর কথা নেই। বলেই গাল ফুলিয়ে চলে যায়। শশী ভেতরে ঢুকে উকি দেয়। ওই তো শাশুমা বসে বসে রসুনের কোয়া ছাড়াচ্ছে। শশীকে দেখে শান্ত স্বরে বলো, শশী বউ, তুমি হয়তো ভুলে যাও তুমি বাড়ি বউ। আদব লেহাজে একটু সিরিয়াস হও। আসরের কথা বলেছিলে, এখন সন্ধ্যা হয়ে গেল, ফোন করেও পাওয়া যায় না। ফোনের চার্জ ফুরিয়ে অফ হয়ে গেছে তাই। সরি আম্মা, আর হবে না। বন্ধুদের সাথে থাকলে সময় কোথায় দিয়ে ফুরিয়ে যায় বোঝাই যায় বলুন। আমি একাই এসেছি, ওরা এখনো আড্ডা দিচ্ছে। শশী ড্রয়িং রুমে বোরকা খুলে ফেলো। বেশ গরম পড়েছে।
হিজাব গলায় ঝুলিয়ে সোফিকা এলিয়ে বসে। কণিকা বেগম বাঁকা করে বলে, তো আসলে কেন? আরেকটু আড্ডা দিতে কি হতো? কিছুই না। কেউ চিন্তায় প্যারেশান হলেও তোমার কি? আর না কাউকে কৈফিয়ত দিতে হবে? শশীর মুখখানি চুপসে যায়। শাশুড়ির উস্কানিমূলক বক্তব্যে শশী আমতা আমতা করে। কুঞ্জ হোমওয়ার্ক করা বাদ রেখে মায়ের উদ্দেশ্যে বলে, আম্মু তুমি বকবে না শশী বউকে। একে তো আমাকে নিয়ে গেল না, আবার বাড়ি এসেছে। তুমি শশী বউকে পানিশমেন্ট দাও, কান ধরে দাঁড় করিয়ে রাখো। আমি তো তোমাকে নিয়ে যেতাম, আম্মাই যেতে দিল না। এখন তুমি আমার বিরুদ্ধে কথা বলছো? এই ভালোবাসা শশী বউয়ের প্রতি কুঞ্জ, আমি কিন্তু শাশুমার পরে তোমাকে বেশি ভালোবাসি। শশী অভিমানী স্বরে বলে কুঞ্জর উদ্দেশ্যে। এ তো কাজ হয় না, না কুঞ্জকে মানাতে পারল না শাশুড়িকে। কণিকা বেগম হঠাৎ উঠে দাঁড়িয়ে ধমকে বলে, ভুল করে এসে এখন আল্লাহ দেখানো হচ্ছে? কখন থেকে ফোন করি আমি? তোমার বান্ধবীদের ফোনও বন্ধ ছিল। অন্য কারো ফোন থেকে কল করে জানানো যেত না দেরি হবে? সকাল 10টায় বেরিয়েছ, এখন 7টা বাজে। কিছু বলি না দেখে মাথায় চলে যাও। তোমাকে যেতে দেওয়াই উচিত হয়নি। যাও ঘরে। ধমকে শশী কেঁপে ওঠে, আখি যুগল জলকোনায় ভেসে যায়। উঠে দাঁড়িয়ে মাথা নত করে বলে, আর হবে না আম্মা, আমিও ভাবিনি এত লেট হবে, সরি। বলে শশী ব্যাগ বোরকা তুলে লম্বা লম্বা পা ফেলে ঘরে চলে যায়। ভালোভাবে বললেই হতো, এভাবে চিল্লাচিল্লি করার কি দরকার ছিল? বন্ধুদের সাথে ঘোরাঘুরি করার সময় জ্ঞান থাকে। শশী বোরকা ব্যাগ ছুঁড়ে ওয়াশরুমে চলে যায়। সময় নিয়ে গোসল ছেড়ে বেরিয়ে আসে তোয়ালে দিয়ে চুল মুছতে মুছতে। কোথায় ছিলে? হঠাৎ কর্কশ গলার প্রশ্নে শশী মাথা তুলে তাকায়। না, এটারই বাকি ছিল। পতি মহাশয় কখন এলো? সে ভেজা চুল তোয়ালে মুড়ে মুচকি হাসার চেষ্টা করে। শান্ত গলায় শুধালো, কখন ফিরলে? রোজ তো 8টা-9টা বাজে। তোমার বস আজ জলদি ছাড়লো নাকি? আমি 12টার পরপরই ফিরেছি শশী। কাননের প্রশ্নে শশী চকিত ভঙ্গিতে তাকায়। ও, তার জন্য কথাই এত ধার নেই। শশী আরেকটা মেলোড্রামা দেখার জন্য প্রস্তুত হয়। শশী মুচকি হেসে কাননের বুকে মাথা রাখলো আলগোছে। দুহাত পিঠ গলিয়ে শক্ত করে বেঁধে নেয়। যতই বলুক আর রাগ দেখাক ছাড়বে না আর। কানন রাগ দেখিয়ে ছাড়ানোর চেষ্টা করে। শশী হাতের বাঁধন তত শক্ত হয়। কানন বিরক্তিকর স্বরে বলে, ছাড়ো শশী, তুমি সবসময় নিজ মর্জি মাফিক চলো, আমার কথায় কোনো গুরুত্ব নেই। বিয়ের পর সব বউয়ের কথাতেই হয়। বলে শশী শার্টের বোতাম দাঁত দিয়ে ছিঁড়ে বুকে মুখ গুজে দিল। কানন একটু থমকালো কাট গলেই বলে, এরকম করলে আমি মেনে নেব, তাই না? সেই 10টায় বেরিয়েছো ফোন বন্ধ করে বন্ধুদের সাথে আড্ডা দিয়ে, সন্ধ্যার পরে ফিরলে। ভালো, খুবই ভালো। ভার্সিটিতে গিয়ে এসব করা হয় তাহলে? শশীর হাতের বাঁধন ঢিলে হয়ে আসে, তবে চায় না। মাথা তুলে তাকালে দেখতে পাই কানন মুখের সম্মুখে ফোন ধরে আছে। ফেসবুকে স্টোরিতে শশী, সোমা আর শশীর ডিপার্টমেন্টের এক ছেলের নাম অয়ন, এক ছেলের নাম নয়ন। তাদেরই হাস্যোজ্জ্বল ছবি রেস্টুরেন্টে তোলা হয়েছে। সেলফিটা সোমা তুলেছে জোর করে। সোমার স্টোরিতে দেওয়া মিষ্টি একটা হিন্দি গানের সুর ভেসে আসছে। শশী কাননকে ছেড়ে সরে দাঁড়ায়। শান্ত গলায় বলে, হ্যাঁ চলে। এখানে কি এমন দেখলে তুমি যে এভাবে কথা বলছো? আমাদের মাঝে যথেষ্ট দূরত্ব আছে। নয়ন অন্য টেবিলে বসে আছে, অথচ তুমি এমনভাবে বলছো যেন আমরা চিপকে কাপলদের মতো ছবি তুলেছি। কাপলদের মতো তোলার শখ থাকলে তুলতেও পারো। যখনই তোমার ভার্সিটিতে যাই ওর সাথে দেখা যায় তোমাকে। শশীর চোয়াল শক্ত হয়, তবুও যথেষ্ট ঠান্ডা মাথায় জবাব দেয়, প্লে থেকে একসাথে পড়েছি আমরা। সোমা আমি মহিলা কলেজে ভর্তি হওয়ার দরুন যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। তবে ভাগ্যক্রমে একই ইউনিভার্সিটিতে একই ডিপার্টমেন্টে পড়ে যাই। তবে আমি মেয়ে ও ছেলে যথেষ্ট দূরত্ব বজায় রেখে চলি, দরকার ছাড়া কথা অবধি বলি না। আর তুমি এমনভাবে বলছো যেন আমি ওর গলায় ঝুলে থাকি। দরকার কেন পড়বে ওর সাথে কথা বলার? একটু কথা বলাও চলবে না। শুধু ও কেন, কারোর সাথেই না। ওই সোমা মেয়েটার সাথেও না। তামিমের কাজিন নয় সোমা? আগে মেসেঞ্জার হিসেবে কাজ করতো, এখনো করবে না, তার নিশ্চয়তা কি? কাননের গলা চড়ে যায়। শশী অবাক চোখে চায়। মিনিট,
তামিম ভাই আর কথা আসছে কেন এখানে? রাগে কাননের মুখশ্রী লাল হয়ে আছে, শ্যামল কপালে রগ জেগে উঠেছে, চোয়াল শক্ত, দাঁত কিরমির করে, তবে কিছু বলে না। শশীর জবাবের অপেক্ষায়, কিন্তু কাঙ্ক্ষিত জবাব আসে না। শশীর রাগ হয়, সে এগিয়ে এসে কাননের বাহুতে আলতো ধাক্কা দিয়ে বলে, চুপ করে আছো কেন, বলো শের। তামিম ভাই কোথা থেকে এলো? আর সোমা মেসেঞ্জার হিসেবে কাজ করতো বলে কি বোঝাতে চাইছো? তামিম ভাইয়ের সাথে আমার রিলেশন ছিল, এটাই বলতে চাইছো? আমি বলিনি, তুমি বললে। কাননের স্পষ্ট জবাব। শশী অবাক হতে নিয়েও হয় না, হেসে ওঠে ক্ষীণ স্বরে, হাসি মুখেই বলে, তোমাকে হাজারবার বুঝিয়েও লাভ হবে না শের। তামিম ভাইয়ের সাথে আমার কোনো সম্পর্ক ছিলই না, যা ছিল ওনার তরফ থেকে, পুরোটাই একতরফা। একতরফা হলে হলে তুমি কেন ওকে বলেছিলে বিয়ের প্রস্তাব পাঠাতে? শশীকে থামি কানন প্রশ্ন করে। শশী হেসে ওঠে আবারও, পরপর হাসি থামিয়ে কাননের বুকে ধাক্কা মেরে বলে, আচ্ছা, স্বীকার করলাম আমাদের মাঝে গভীর প্রণয় ছিল। হ্যাপি। এখন কি করবে বলো শের? সব কানন একদম পিছিয়ে যায়। এভাবে ধাক্কা দেওয়ায় মেজাজ খারাপ হয়। সে শশীকে আলতো ধাক্কা দিয়ে ধমক দিয়ে বলে, সে শশীকেও আলতো ধাক্কা দিয়ে বলে ধমকে। একদম গায়ে হাত দিবে না। শশী টেবিলের সাথে ধাক্কা খায়, ব্যথা পায় কোমরে। রাগি চোখে তাকে কাননের দিকে, টেবিলে থাকা টেবিল ক্লক ছুঁড়ে মারে। কানন সরে যায়, সেটা গিয়ে বুক সেলফে লাগে। শশী এসি রিমোটটা ছুঁড়ে বলে, সময় সহ্য করব না শের। তুমি আস্ত পাগল, পাবনায় কেন যাচ্ছ? শাশুড়ি আগমনে থেমে যায় শশী। কানন রিমোট ধরে কটমট করে তাকিয়ে। কণিকা বেগম এগিয়ে আসে, দুজনকে চুপচাপ দাঁড়িয়ে থাকতে দেখে ভুরু কুচকে বলে, আমি তো ঝগড়াঝাটির আওয়াজ শুনি এলাম, কিন্তু এখানে তো সব ঠিকঠাকই দেখছি। কোনো সমস্যা? কিছু না আম্মু, এমনি কথা বলছিলাম। কানন শান্ত গলায় বলে, সাথে চোখ রাঙিয়ে শাসাই শশীকে। শশী তার চোখ রাঙানিতে মোটো ভয় পায় না। শাশুড়িকে দেখে নাক টেনে কন্দনরত স্বরে বলে, আম্মা, আপনার ছেলে আমায় ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। কথায় কথায় সন্দেহ করবে, নিজ মন গড়া ভাবনা আমার উপর ঠেলে দিয়ে চিল্লাচিল্লি করবে। আপনিই বিচার করুন। কণিকা বেগম সন্দেহের চোখ শশীর দিকে তাকায়। শশী চেষ্টা করে চোখে জলকণার ছাপ ফুটিয়ে তুলতে, কিন্তু ব্যর্থ হয়। তবে গলায় অনুনয় ঢেলে পড়ে, আমি আপনার থেকে অনুমতি নিয়েই গিয়েছিলাম, তারপরেও কেন কথা শুনতে হবে? কণিকা বেগম বুকে হাত কুটিয়ে দাঁড়িয়ে দুজনের সামনে। কানন মাথা নত করে নিয়েছে শুরুতেই। শশী ঘন ঘন নাক টানছে, চোখ টিপে টিপে পানি আনার চেষ্টায়। কণিকা বেগমের বুঝতে অসুবিধা হয় না নাটকবাজ বইয়ের কীর্তিকলাপ। আসরের কথা বলে মাগরিব শেষ হয়ে এসেছো শশীবু, যে যাক, এক জায়গায় গেলে দেরি হবে, আগে খেয়াল রাখবে। আর কানুন, আমি কি বলেছিলাম? যা বলার আমি বলেছি, তোর শব্দ যেন না হয়, তারপরও যেন ঝগড়া হবে। বউকে ধাক্কা কেন দিয়েছ? সরি। বলেই কানন ধূপধাপ পা ফেলে চলে যায়। কণিকা বেগম শশীর দিকে তাকাই, শান্ত গলায় বলে, আমার ছেলে পাগল নয় যে পাবনায় যাবে, বুঝিয়ে শুনিয়েও কথা বলা যায়। ওর ভুল ছিল তুমি একটু মানিয়ে নিতে। আমি মানিয়ে নিতে পারি না আম্মা, আর না পারবো। সংসার জীবন তখনই সুখের হবে যখন তুমি মানিয়ে নিতে শিখবে। আর সবচেয়ে করুণ সত্য, এই সবসময় মেয়েদেরকে মানিয়ে নিতে হয়। সে যাক, সারাদিন 420 করে ঘুরে ফিরে রাতের রান্না তুমি করবে। যাও, কুঞ্জোর বাবা এলো বলে। কথা শেষ করে দাঁড়ান না তিনি। শশী দাঁড়িয়ে থাকে চুপচাপ, মাথার তোয়ালে ছুঁড়ে ফেলে উদ্দেশ্যহীন। আগেই তো ভালো ছিল সব, দিন দিন সব যেন খিচুড়ি হয়ে যাচ্ছে। এই বিবাহিত জীবন এত জটিল কেন? একদম হিন্দি সিরিয়ালের মতো দিন দিন জটিল হচ্ছে। শশীর ইচ্ছে করে ছুটে বাপের বাড়ি পালিয়ে যেতে, কিন্তু শাশুড়ি যে রাতের রান্নার ভার তাকে দিয়ে গেল, তাই যাওয়া হলো না। গত 6-7 মাসে সোমের সাথে অল্প অল্প করে সব কিছুর পরিবর্তন সাধিত হয়েছে। শেরতাজালির ভাঙ্গা পা ঠিক হয়ে গেছে, সাথে একটা চাকরিও জুটে নিয়েছে। ভাঙ্গা পা নিয়ে যে কোম্পানিতে ইন্টারভিউ দিল তারাই ইমেল পাঠিয়েছিল। সেই মেলটা এলো, চেক করার মানুষের বড্ড অভাব। গুনে গুনে 7 দিন পর যখন উক্ত কোম্পানির ম্যানেজার কল করে, তখন শেরতাজালির
টনক নড়ে। মেল চেক করে ঘন্টা চারেক ওয়াশরুমে ঢুকে দরজা লক করে বসেছিল। কি করছিল সেই জানে। শত দরজা ধাক্কাধাক্কির পরও বান্দা দরজা খোলেনি। শেষমেশ সবাই বিরক্ত হয়ে চলে যায়। কানন বেরিয়ে আসলে কাউকে কিছু বলে না। ভাঙ্গাচোরা পায় স্কেচারটা সঙ্গে নিয়ে সে যে বেরোয় আর ফেরার নামগন্ধ নেই। সবাই তো চিন্তায় কাহিল। যখন ফিরল হাতে রসগোল্লার হাঁড়িটা শশীর হাতে ধরিয়ে দিয়ে মায়ের সম্মুখে দাঁড়িয়ে বলেছিল, আম্মু, চাকরিটা আমি পেয়ে গেছি। আমি আর বেকার নই। কঠোর কণিকা বেগম তৎক্ষণাৎ হু হু করে কেঁদে উঠেছিলেন। ছেলের বুকে মাথা রেখে তার গুনগুনিয়ে কান্নার সুর তুলেছিল। অতি নিম্ন স্বরে বিড়বিড় করে বলেছিলেন, আব্বা অনেক বড় হ, ন্যায়ের পথে অচল থেকে সফল হোক। কারি টাকার দরকার নেই, শুধু সৎ পথে চলে নিজ সম্মান ধরে রাখিস। আর এই পাষণ্ড কঠোর মাকে ক্ষমা করিস। তোকে সেকালে দূরে সরিয়ে দিয়েছি, নিজের অভিমানকে বড় করেছি। আমিও শান্তিতে নেই আব্বা, অনুতাপ নিপীড়িত আমি জ্বলন্ত কয়রা। কেননো আখি যুগল ভিজে ওঠে মায়ের হাহাকার মিশ্রিত কণ্ঠে। মোর্তাজালি এবার আর পুরো এলাকায় মিষ্টি বিতরণ করেনি, না বাড়িতে এনেছে। জুমার দিন মসজিদে তবারকের সাথে মিষ্টি খাওয়াই মুসল্লিদের। ইমাম সাহেবের হাত ধরে ছেলেটার জন্য দোয়া কামনা করেন। কানন অফিস যাওয়া শুরু করে। বাবার গাড়িতে যাওয়া আসা মনসই হলো না তার। বাইক কেনার কথা বলতেই কণিকা বেগম যেন জ্বলে উঠল। হুকুম জারি করা হয় শেরতাজালি কাননের জন্য বাইক পুরোপুরি নিষিদ্ধ। শশী মোর্তাজালি বোঝালেও কণিকা বেগমের সিদ্ধান্ত কেউ বদলাতে পারেনি। কাননের বাইক কেনা হলো না। সাথে শখের শশী বউটাও বাপের বাড়ি পাড়ি জমালো। বিষাদের সাগরে হাবুডুবু খাওয়া ছেলের দুঃখে ব্যতীত হয়ে মোর্তাজালি মিষ্টির তোফা নিয়ে হাজির হয় হাসান মাহমুদের দোরগোড়ায়। হাসান মাহমুদ ফিরিয়ে দেওয়ার মতো জুৎসই বাহানা না দিতে পারে বিয়ের ধুম লেগে যায়। ধুমধামের সাথে আবারও নিখানামা পাঠ করানো হয় বরবধূয়ার। পরের দিন রিসিপশন ভালোই কেটেছে। আত্মীয় স্বজনদের মেলা বন্ধনে বেশ জাঁকজমকভাবে আয়োজিত হয়েছিল। শশী ও তার বন্ধুবান্ধবদের ভিড়ে তামিম নামক শিওস কিশোরকালের বন্ধুকে মোটো সহ্য করতে পারে না কানন। শশীর প্রতি তার মুগ্ধতায় আচ্ছাদিত চাহনি বুকটায় জ্বলন সৃষ্টি করছিল। কিছু বলতেও পারছিল না, আবার সহ্য করতে পারছিল না। রিসেপশন শেষ হলে বিদায় যাত্রায় তামিমের একটা বাক্য কাননকে নাড়িয়ে দিয়েছিল। সত্যি ভালোবাসাগুলো শুধু যন্ত্রণায় কাতরায়। তোর ভাগ্য সহায় তাই শশীকে পেলি। তবে আমার মতো গভীরে ডুব দিয়ে কখনো ভালোবাসতে পারবি না, এটা আমার বুকে হাত দিয়ে বলতে পারবো। কাননের বিক্ষিপ্ত মেজাজ বিগড়ে গিয়েছিল, তবে সে নিজেকে সামলে নিয়েছে। মোটো তৃতীয় ব্যক্তির কথাই তাদের স্পেশাল দিনটাকে নষ্ট করতে পারে না। দিন যায় ক্ষণ যায়, সব ভালোভাবেই চলছে। অফিসে বসে হুকুম পালন, বাড়িতে মা বইয়ের নোকঝোঁক, বাবার হম্বিতম্বি, ভাইয়ের দুষ্টামি, সব মিলিয়ে চলছে সাইকেল হর্ন বাজিয়ে। শশীর কানে উদাসীন সুর বেজে চলছে অনবরত। ভরা আখি যুগল হতে জলকণা ঠিকরে বেরিয়ে আসতে চায়। শশীর তাতে ঘোর বিরোধিতা। যখন প্রয়োজন তখন তা দেখা দিল না। এখন এই জলকণার কিসের প্রয়োজন? শশীর নাক টেনে বড় বড় করে তাকায়। ওনার কোণে চোখের জল মুছে পেঁয়াজ কুচি করে। তন্মধ্যে প্রেসার কুকার সিটি বাজিয়ে চলছে। শশী পেঁয়াজ কাটা শেষ করে কুকার নিয়ে আসে। গ্যাস অন করে কড়াইতে তেল গরম করে পেঁয়াজ কুচি আর ফোড়ন ছেড়ে দিল। তন্মধ্যে কণিকা বেগম কিচেনে প্রবেশ করে। শশী ভেজা চোখ দেখে একটু মায়া হয়। কোমল কণ্ঠে বলে, মন খারাপ? শাশুড়ির প্রশ্নে শশী স্বল্প হাসে। হাতের কাজ ছেড়ে নিতে নিতে জবাবে বলে, ধমকা ধমকির পর এখন এসে জিজ্ঞেস করছেন মন খারাপ কি না? শশীর প্রতি জাগা সদ্য মায়াটুকু কেটে গেল তেরা বাঁকা জবাবে। সে ভুরু কুঁচকে বলে, প্রয়োজনের অতিরিক্ত কথা বলো তুমি, আর এই জন্যই কথা শোনো। ছেলেটা অফিস থেকে ফিরেই তোমার খোঁজ করছিল। সময় পেরিয়ে গেলেও ফেরার নাম নেই। তার উপর ফোনটা বন্ধ রেখেছিলে। ছুটে বেরিয়ে যায় তোমার খোঁজে। না জানি পাগলের মতো কোথায় কোথায় খুঁজেছে। মেজাজ চওড়া হবে না? ছেলের হয়ে সাফাই গাইছেন আম্মা। হ্যাঁ, তবে আমার মনে হচ্ছে গন্ডগোল অন্য জায়গায়। আমাকে বলতে পারো, সমাধান দিতে পারি।
কণিকা বেগম ঝুড়ি থেকে শশা তুলে কামড় বসিয়ে বলে। শশী আর চোখে চায় তার দিকে। পূর্ণ স্মৃতি টুংটাং ঘন্টা বাজতেই ঠোঁট পাখি বলে,